আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিশ্বদিগন্তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। চলুন দেখে আসি এখনকার সর্বশেষ সংবাদ। আমি খুবই খুশি ফিল করছে, কেন হসপিটাল আদিন হসপিটাল খুবই ভালো হসপিটাল, আর হসপিটাল বন্ধ which caused a lot of haphazard situations, and I am very happy. আমি খুবই খুশি। Yesterday we came to know about the news that the license was given back to the Adin hospital. We felt very delighted, and we are very happy to see the patient flow here right now, because this hospital was very lonely and sad when there were no patients, but seeing the flow of patient and how people that are ill are being treated here, it is very delightful to us. And also the foreign students that we are, it's very happy moment for us, because the NMC guideline that was violated before will not be violated. Did you ever think that this day will never come in your life? No, I did have a hope that the license will inshallah be given back, and I did have a hope that license How will be. important this decision in your career? This decision of license being back to Adin is very important, because as I said before also, that the guidelines will be violated, and since the license was taken, the degree will be invalidated in India. But alhamdulillah, now a great thanks to the Ministry of Health and the teachers here that helped us through this journey, and also the এই যে লাইসেন্সটা আবার ফিরে পেল হাসপাতাল, এতে করে আপনাদের আসলে স্বস্তি ফিরে এসেছে কিনা? আপনারা আসলে বিশ্বাস ছিল, কারণ যেহেতু আমাদের এই হসপিটাল অনেক পুরাতন, এটা তো নতুন রাতারাতি হয় নাই। আর আমাদের এখানকার ট্রিটমেন্ট আপনি যদি দেখেন, সব টাইপের রোগী আসে এখানে, গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সব টাইপের রোগী আসে। সো একটা কনফিডেন্ট তো ছিলই যে আমরা এতদিন সেবা দিয়েছি, তো এটা তো আর বৃথা যাবে না। সো উই আর কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট। আমাদের ডিফিকাল্টি আসলে সীমাহীন ডিফিকাল্টি, মানে আমরা কি এই হসপিটালে থাকবো নাকি অন্য হসপিটালে যাব? অন্য হসপিটালে গেলে আমাদের পড়াশোনার মান তো আর সেম থাকবে না, কারণ আমরা ফার্স্ট ইয়ার থেকে এখানে আসছি, আমি এখন থার্ড ইয়ারে পড়ি, আর থার্ড ইয়ারে আমরা ক্লিনিক্যাল সাবজেক্টগুলোর সাথে আর কি অ্যাটাচড হই। তো এতদিন যেটা করছি আমরা থিওরি দিছি, তো একটা ডাক্তার হওয়ার জন্য তার থিওরি দিয়ে সম্ভব না। আমি কিভাবে একটা রোগীকে ট্রিটমেন্ট দিই? সো এইগুলোর জন্য আর কি থ্যাঙ্কফুল টু আওয়ার প্রাইম মিনিস্টার অ্যান্ড হেলথ মিনিস্ট্রি। সো উই আর গ্ল্যাড, ভেরি গ্ল্যাড। আমি আদিন এমএস মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তো আজকে প্রায় 46 দিন পর আমরা আমাদের কলেজে লাইসেন্স ফেরত পেয়েছি। তো আমরা এটা নিয়ে অনেক আনন্দিত যে এতদিন পর, আমরা অনেক টেনশনে ছিলাম এটা নিয়ে, বিকজ থার্ড ইয়ার থেকে আমাদের ওয়ার্ডে যেতে হয়। তো আমরা ওয়ার্ড জাস্ট স্টার্ট করেছি, এর কিছুক্ষণের পরেই আমাদের কলেজে একটা দুর্ঘটনা হয়, যার জন্য আমাদের লাইসেন্সটা নিয়ে যান। এইটাতে অনেক গরিব মানুষরা আসে তাদের ট্রিটমেন্টের জন্য, তাদেরও অনেক সাফারিংস ছিল। এবং এখানে অনেক মানুষ যারা এখানে চাকরি করে, যারা আয়া মামারা যারা থাকে, ইভেন নার্স যারা সবাই আছে, সবাই তাদের চাকরি একটা হঠাৎ করে তাদের চাকরি চলে গেছে। তো এটাও অনেক বড় একটা টেনশনের বিষয় ছিল। তো সবকিছু শেষে আমরা আমাদের লাইসেন্স ফিরে পেয়েছি, আমরা অনেক খুশি। আমরা আবার থেকে ওয়ার্ডে যেতে পারবো, পেশেন্টদের সাথে দেখা করতে পারবো। তো এটাই অনেক। আমার নাম নাফিসা সাফা, আমি আদিন উইমেন্স মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। এখন দুর্ঘটনা যেহেতু ঘটেছে, এটার জন্য আসলে আমরা সবাই দুঃখিত এটার জন্য। ইনশাল্লাহ আমরা আশা করতেছি হসপিটালে এরকম যাতে আর কোনো দুর্ঘটনা না হয়, সেটা সম্পর্কে আমরা অনেক শিক্ষণীয় হব। যত ধরনের ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জেস যা আছে সবকিছু আমরা আশা করতেছি আবার ঠিক হয়ে যাবে। সামনে যেন এই ধরনের ভুল না হয়, যে যার জায়গা মতো সবাই এটাকে শুধরানোর চেষ্টা করবে। আসলে এই 45 দিন আমরা আসলে অনেক টেনশনে ছিলাম, যেহেতু থার্ড ইয়ারে আমাদের ক্লিনিক্যাল ক্লাস স্টার্ট হয়। আমাদের চলতেছিল, স্টার্ট হচ্ছিল, খুবই খুশি ছিলাম, ওয়ার্ডে যাচ্ছিলাম, পেশেন্ট দেখছিলাম। হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে গেল, খুবই টেনশনে ছিলাম কি হবে না হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সরকারের প্রতি আমরা যথেষ্ট খুশি, এবং আমরা অনেক গ্র্যাটিটিউড ফিল করছি তাদের জন্য, যে আমাদের লাইসেন্সটা ফেরত দেওয়ার। প্রিয় দর্শক, এখনকার মতো এখানেই শেষ করছি। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।